ফুটবল জাদুকর লিওনেল মেসি 2028 সাল পর্যন্ত ইন্টার মিয়ামির সাথে একটি নতুন চুক্তি করেছেন। এর মানে হলো লিওনেল মেসি 41 বছর বয়স পর্যন্ত দক্ষিণ ফ্লোরিডার এই ক্লাবেই খেলবেন। অনেকেই মনে করছেন এটি হতে যাচ্ছে তার ফুটবল ক্যারিয়ারের শেষ চুক্তি। চুক্তির টাকার অঙ্ক গোপন রাখা হলেও এটা নিশ্চিত যে লিওনেল মেসি MLS এর সবচেয়ে বেশি বেতন পাওয়া খেলোয়াড় হিসেবেই থাকবেন। আগে তিনি বছরে প্রায় $20 মিলিয়ন পেতেন, যা 2025 সালে MLS এর প্রায় 2/3 দলের মোট বেতনের চেয়েও বেশি ছিল। তবে সবচেয়ে দারুণ ব্যাপার হলো লিওনেল মেসি অবসর নেওয়ার পর এই ক্লাবের মালিকানার একটি অংশও পাবেন। এটা শুধু টাকার ব্যাপার নয়, এটা ইন্টার মিয়ামির প্রতি তার গভীর টান এবং ভবিষ্যতের জন্য তার বড় পরিকল্পনার একটি অংশ। লিওনেল মেসি নিজেই বলেছেন, এখানে থাকতে পারা এবং এই দলের সাথে কাজ চালিয়ে যাওয়াটা আমার জন্য বিশাল আনন্দের। এটা আমার একটি স্বপ্ন ছিল, আর এখন সেটা মিয়ামি ফ্রিডম পার্কে খেলার মধ্য দিয়ে বাস্তবে রূপ নিচ্ছে। মিয়ামিতে এসে আমি খুবই খুশি, তাই এখানে আরও অনেক দিন খেলার সুযোগ পেয়ে আমি আনন্দিত। ইন্টার মিয়ামির অন্যতম মালিক ডেভিড বেকহ্যামও মেসির এই সিদ্ধান্তে যারপন্নাই খুশি। তিনি বলেছেন, আমাদের লক্ষ্য ছিল সেরা খেলোয়াড়দের ইন্টার মিয়ামিতে নিয়ে আসা, আর আমরা সেটাই করেছি। আমরা সর্বকালের সেরা খেলোয়াড়কে আমাদের শহরে এনেছি। এটা শুধু মিয়ামির প্রতি আমাদের অঙ্গীকার নয়, লিওর এই শহর, ক্লাব এবং ফুটবলের প্রতি তার অটুট প্রতিজ্ঞাও প্রমাণ করে। সে আগের মতোই জিততে মরিয়া। এই চুক্তি ইন্টার মিয়ামির মালিক জর্জ মাসের একটি বড় স্বপ্ন পূরণ করেছে। মাস চেয়েছিলেন যে মেসি দলের নতুন স্টেডিয়ামের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকুন, যা 2026 সালের জন্য তৈরি হচ্ছে। ইন্টার মিয়ামির ইনস্টাগ্রাম পোস্টে দেখা গেছে লিওনেল মেসি নতুন স্টেডিয়ামের নির্মাণস্থলেই তার নতুন চুক্তি স্বাক্ষর করেছেন, যা একটি ঐতিহাসিক মুহূর্ত এবং একটি মাইলফলক হয়েই রয়ে যাবে। ইন্টার মিয়ামি, যা 2020 সালে নতুন দল হিসেবে যাত্রা শুরু করেছিল, এতদিন ফোর্ট লডারডেলের মাত্র 21,500 আসনের চেজ স্টেডিয়ামে খেলা চালিয়ে যাচ্ছিল। মেসির আগমনের পর থেকে ইন্টার মিয়ামি এখন শুধু একটি দল নয়, এটি যেন তারকা ফুটবলারদের এক মিলন মেলা। জর্ডি আলবা, লুইস সুয়ারেজ এবং সার্জিও বুস্কেটসের মতো তার সাবেক বার্সেলোনা সতীর্থরা এবং আর্জেন্টিনার সতীর্থ রদ্রিগো ডি পলও মেসির সাথে যোগ দিয়েছেন। এমনকি মেসির প্রাক্তন সতীর্থ জেভিয়ার মাসচেরানো এখন ইন্টার মিয়ামির প্রধান কোচ। MLS-এ ইন্টার মিয়ামির হয়ে লিওনেল মেসির পারফরমেন্স ছিল এক কথায় দুর্দান্ত। 82টি ম্যাচে 71টি গোল আর 37টি অ্যাসিস্ট। বিশ্বকাপ জেতাই তারকার পরিসংখ্যানই সব বলে দিচ্ছে। তার নেতৃত্বেই মিয়ামি 2023 সালে লিগস কাপ আর 2024 সালে সাপোর্টার্স শিল্ড জিতেছিল। সামনে 2025 সালের MLS ক্লাব প্লে অফে শুক্রবার ন্যাশভিল এফসির বিপক্ষে তাদের ম্যাচ আছে। যদিও সাপোর্টার্স শিল্ড হাতছাড়া হয়েছে, MLS কাপে এই বছর তাদের একমাত্র শিরোপার আশা। লিওনেল মেসির জন্য রইল অফুরন্ত শুভকামনা।